মোশাররফ ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করতেছেন ভাইজান? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখানে? ওই মাছকে খানা দিতেছি। কি মাছ পুকুরে? কি মাছের খাবার এসে তেলাপিয়া। বয়স কত দিন? 3 মাস 10 দিনের মতো। 3 মাস 10 দিন। জি আচ্ছা, খাবার দিতেছেন না? জি আচ্ছা, তো এই যে এসে তেলাপিয়া চাষে আপনি অতি অল্প সময়ে নতুন হিসাবে যে ভালো রেজাল্ট পাইছেন সেটা দেখার জন্য আজকে আমরা এখানে আসলাম। জি। কিভাবে চাষ করতেছেন, কোন গাইডলাইন ফলো করতেছেন, সাকিব এগ্রো আপনাকে কিভাবে সহযোগিতা করতেছে সে সম্পর্কে কথা বলবো। সময় দেওয়া যেত ভাইজান? দেওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে খাবার টাবার দিয়ে আসেন নাকি? জি। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত মোশাররফ ভাইয়ের খামারে, যিনি অতি অল্প সময়ে এসে তেলাপিয়া ভালো রেজাল্ট পেয়েছেন এবং সাফল্যের দুয়ারে পৌঁছেছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই মোশাররফ ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো মোশাররফ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। তো ভাইজান, বর্তমানে তো আপনার একটা প্রজেক্ট পাড়ে দাঁড়িয়েছি। জি। এই প্রজেক্ট সহ মানে এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? 2টা পুকুর আছে। পুকুরগুলো কত শতাংশের? একটা 22% আর একটা 17%। তো এই যে প্রজেক্ট যে আপনি নিজে খনন করছেন, জি। বর্তমানে আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি, এটা জি। কি কি মাছ রয়েছে? এইটাতে সামান্য কাতল আছে আর কয়েকটা রুই আছে, আর গুলা সব তেলাপিয়া। তেলাপিয়া। জি, সাকিব এগুলো তেলাপিয়া। আচ্ছা, সাকিব এগ্রো এই যে তেলাপিয়া যে দিয়ে রাখছেন, জি। শতাংশে কতগুলো করে দিচ্ছেন? 250। এই যে মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের পাশাপাশি আপনি আর কি কাজ করেন? আমি তো আগে ছোট মোটো চাকরি করতাম, সেনাবাহিনীতে ছিলাম। ওখান থেকে অবসর আসার পরে এখন গ্রামে আছি, বাড়িতে আছি। টুকটাক আমার গরু আছে, আখ ক্ষেত আছে, এমনি সাংসারিক দেখাশোনা, ধান ক্ষেত আছে, এগুলো আর কি। আর পাশাপাশি মাছ ব্যবসা। মাছ মাছ পরীক্ষামূলকভাবে আমি 2বার, আগে একবার পোনা ফেলাইছিলাম, এবার সাকিব এগুলো থেকে আনছি আর কি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা মোশাররফ ভাই, এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? আপাতত 3 বছর। আচ্ছা, প্রথমে আপনি কি মাছ চাষ করতেন? এর আগে আমি বাংলা মাছ, রুই, কাতল, মৃগেল এগুলা চাষ করতাম আর কি। তারপরে ওগুলোতে দেখলাম যে ওরকম বৃদ্ধি হয় না ওইভাবে, মানে বছর রেখে দিতে হয়, বৃদ্ধি হয় না। তো এখন আপনাদের সাকিব এগুলো অ্যাডভার্টাইজ দেখে ওইটা আমার মন পুত হয়েছে, বিদায় আমি সাকিব এগুলো থেকে ফোন এনে ছাড়ছি আর কি। আচ্ছা, সাকিব এগ্রো মানে আমি 3-4 মাসে যাতে আমি বিক্রি করতে পারি, এই ইয়েতে যাতে একটা প্রফিট হয়, ওই নিয়তে ছাড়ছি আর কি। এই যে মাছ চাষ করতেছেন জি, 3 বছর যাবত। জি জি তো এই 3 বছর যাবত যে মাছ চাষ করছেন, বাংলা মাছ হোক বা যেই মাছই হোক, পুকুরে তো মাছ আছে। জি জি। তো মাছ চাষে কি কোনো প্রকার লস আছে? মাছ চাষে তেমন একটা লস নাই। বাংলা মাছগুলো একটু দীর্ঘমেয়াদী, আর তেলাপিয়া এগুলো একটু স্বল্প মেয়াদী। 3 মাস 4 মাসে এটা বিক্রির উপযুক্ত হয় যদি ওইভাবে পরিচর্যা করা যায় আর কি। আচ্ছা, এই যে আপনি বললেন আপনার পুকুরে এসে তেলাপিয়া আছে, জি। এটার বয়স কতদিন এবং কয় পিসে কেজি আছে? এটা 3 মাস 10 দিনের মতো, এখন 10টা কেজি আসছে। এই যে 10টা কেজি আসছে যে আপনি বললেন এসে তেলাপিয়া, জি। এই 3 মাস 10 দিন কি আপনি এই পুকুরেই মাছ রাখছেন না? না, প্রথম 1 মাস নার্সারি করছি। নার্সারি করার পরে আমি তো আনছিলাম একটু বেশি, তো বাকি ট্রান্সফার করে ফেলছি, বাকিগুলো এই পুকুরে রাখছি। নার্সিংটা কোথায় করলেন? নার্সিং এখানে আপনাদের উপদেশ মোতাবেক নেট দিয়ে 40 ফিট 50 ফিটের একটা জায়গা করে মাটিতে গর্ত করে ওই ঘেরাও দিয়ে রাখছিলাম 1 মাস। আচ্ছা মোশাররফ ভাই, জি এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি আপনি বলেন কিছু মাছ দিয়ে রাখছেন, জি। বাংলা মাছ, বাংলা মাছ। এটা দেওয়ার কারণটা কি? কারণটা এগুলো তো ওগুলোর জন্য তো কোনো খাদ্য দেই না, তেলাপিয়ার খাদ্যে ওগুলো গ্রোথ আসবেই আর কি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি আপনি যে বাংলা মাছ দিচ্ছেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হচ্ছে? না। আচ্ছা মোশাররফ ভাই, এই যে 3 মাস 10 দিনে আপনার এসে তেলাপিয়া 10টায় যে কেজি, জি। এটা আপনার কি মনে হয় কতদিনে বাজারজাত করতে পারবেন? আমি তো আশা রাখি হয়তো বা আর 1 মাসের ভিতরে 3টা আসবে আর কি। আচ্ছা, তারপর বাজারজাত করবেন। জি। আচ্ছা, এই যে আপনাদের যে এলাকায় আছে আমরা ফেনীর ছাগলনাইয়া, ছাগল নাই। এই যে এখানে আপনারা কোন সাইজের মাছটা বিক্রি করেন? এমনি বাজারে দেখছি আপনি 3টা 4টা কেজিও আছে, আবার আধা কেজি 1 কেজির তেলাপিয়াও দেখা যায়। আচ্ছা, 3টা 4টা কেজি এটা রেট কেমন পায়? রেট তো বর্তমান রেট তো 170-80 এরকম আর কি। আর যেগুলো 1 কেজি ওগুলো 200 টাকা 10-20 এরকম। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ।
লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে আজকে 3 মাস 10 দিন বয়স, সেক্ষেত্রে এসে তেলাপিয়া কোনো ডিম দিয়েছে? না, ডিম দেয় নাই এবং মাশাআল্লাহ ওই মৃত্যুর হারও কম। তাহলে এই যে আপনি আজকে 3 মাস 10 দিন পর্যন্ত যে এসে তেলাপিয়া চাষ করতেছেন, গ্রোথ সুন্দর পাইতেছেন, মাছ মরতেও আছে না, জি মাছে কি কোনো প্রকার রোগের সম্মুখীন হয়েছেন? ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমি কোনো রোগের সম্মুখীন হই নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আগামী 1 মাসের ভিতর অর্থাৎ 4 মাস আমি আশা রাখছি, আচ্ছা রাখছেন। আল্লাহ যদি ভালো রাখে, আকাশ ভালো রাখে, কোনো বন্যা, যেহেতু আমাদের দেশ দুর্যোগের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, যদি ভালো থাকে ইনশাল্লাহ আশা রাখছি আমি। এখন আমরা একটু জানতে চাচ্ছি, এই যে এসে তেলাপিয়া কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? সাকিব এগুলোর সাথে আমি তো ওই রাত্রে অনেক সময় এশার নামাজ পড়ে আসি, ওই অনেক সময় মোবাইলে ফেসবুক বা ইউটিউব ঘাটার পরে ওই দিকে দেখলাম যে সাকিব এগুলোর অনেকগুলো প্রোগ্রাম সবসময় আছে, তো ওগুলার থেকে আমি ওনারা যেভাবে বলতেছে ওইখানে মানে ওনাদের প্রতি আমি আকৃষ্ট হয়েছি আর কি। এখন ফালালাম, তারপরে ওনারা আমাকে গাইড করছে, গাইড বই দিছে, গেঞ্জি দিছে, টুপি দিছে, মানে ওইটা গেঞ্জি টুপি বড় কথা না, মানে ওনারা গাইড বই যে দিছে ওইটাই বড়, ওইটার থেকে আমি ট্রেনিং পাচ্ছি, মানে প্রশিক্ষণ পাইতেছি। আচ্ছা। আমি জানতে পারতেছি কি করতে হবে, কয়দিন পরে চুন দিতে হবে, কয়দিন পরে প্রপার্টিজ দিতে হবে, লবণ শতকে কত দিতে হবে, ওইটার থেকে আমি শিখতে পারতেছি আর কি। বুঝতে পারলাম, অর্থাৎ সাকিব এগ্রোর ভিডিও অনলাইনে দেখে তারপরে আপনি মাছটা অর্ডার জি করলেন। জি জি অনলাইনে। আচ্ছা, এই যে মাছ তো অর্ডার করলেন, হ্যাঁ, জি অর্ডার করার সময় কি আপনি ফুল পেমেন্ট করছিলেন? 4,000 টাকা দিছিলাম অগ্রিম, আচ্ছা নভেম্বরে সম্ভবত 4,000 টাকা দিছি। তো আমাকে মাছ দিছে, প্রথমেই মাছ দিয়ে দিছে, আমি মাছ পাইছি মার্চের 14 তারিখ। আচ্ছা, সেক্ষেত্রে ফুল পেমেন্ট করেই তো মাছ আনতে হয়েছে। পরে আমি ব্যাংক ড্রাফট করেছি উত্তরা শাখায়। আচ্ছা, উত্তরা শাখায় ব্যাংক। বাকিগুলা আচ্ছা, তারপর সুন্দরভাবে মাছ পাইছেন তো? সুন্দরভাবে মাছ দিছে, সবকিছুই দিছে। আচ্ছা, আমরা তো আপনার ফেনীর ছাগলনাইয়াতে আছি, জি। আপনি মাছটা রিসিভ করছেন কোথা থেকে? আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পুরাতন মুড়িগঞ্জ সুলতানা ফিলিং স্টেশন, ওইখান থেকে রিসিভ করছি। ওইখান থেকে রিসিভ করছেন? ওনারা মহিফাল আসার পরে আমি আগে থেকে ওখানে ছিলাম, মহিফাল আসার পরে টেলিফোন করছে আমার গাইড অনুযায়ী, ওনারা আসছে ওইখানে সুলতানা ফিলিং স্টেশন। আচ্ছা, সেক্ষেত্রে শূন্য মৃত্যু আর মাছ পাইছিলেন তো? এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মাছটা তারা আপনার কি ভাবে দিছিল, এটা কি পলি করে দিছিল না ড্রামে? না ড্রাম না, পলি, অক্সিজেন দেওয়া আর কি। এই যে পলি সহকারে আপনি পুকুরে মাছটা ছাড়ছেন কিভাবে? প্রথম আনি এখানে 15-20 মিনিট ওই পানিতে রাখছি, এরপরে আস্তে আস্তে ছাড়ছি। এই যে নার্সিং পুকুর রেডি হয়েছে, তারপরে এই যে মাছ আইনা যে পুকুরে দিলেন, তো নার্সিং পুকুরে দেওয়ার পরে তো মাছটা খাবার দিতে হয়েছে, তখন আপনি কি খাবার দিতেন প্রথমে? পাউডার খাবার, ওইটা সাকিব এগ্রো থেকে আমি 2 বস্তা আনছিলাম, ও মাছের সাথে আনছে। পাউডার খাবারটা আপনি কতদিন দিচ্ছেন? 10 দিন। মোশাররফ ভাই, জি। তো আপনি তো একই পুকুরে, অর্থাৎ এই পুকুরেই নার্সিং করছেন। জি জি জি। তো এই যে নার্সিং যখন করছেন, ওই যে নেটিং এর নিচ দিয়ে বা উপর দিয়ে কোনো পোনা বের হয়ে গেছে? জি না জি। আচ্ছা, ওইখানে কতদিন নার্সিং করছেন? 1 মাস। 1 মাসে কয়টা কেজি আসছিল? 60টার মতো আসছে। 60টার মতো আসছে। জি তারপর আপনি হলো মাছগুলো কালচারে দিচ্ছেন? জি জি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা, এই যে আপনি তো এই পুকুরটা নেই, একই পুকুরে মাছটা দিচ্ছেন, নার্সিং যেহেতু এই পুকুরেই করছিলেন, বাকিটা পরে এই পুকুরে দিচ্ছেন, জি। আর কিছু মাছ তো অন্য পুকুরে। অন্য পুকুরে দিছি। জি আচ্ছা, এই যে আপনি মাছ চাষে 3 মাস 10 দিন যাবত সাকিব এগ্রোর সাথে আছেন, জি অর্ডার করছেন তো আরো আগে, জি। সেদিক থেকে মোটামুটি আপনার 5 মাসের কাছাকাছি, তাই তো? হ্যাঁ। তো এই যে 5 মাস দীর্ঘ সময় সাকিব এগ্রো আপনাকে সকল তথ্য পরামর্শ দেয়? আমাকে সকল তথ্য প্রতি 10 দিন পর পরে টেলিফোন ওরা যোগাযোগ করে, তার আগেও খোঁজখবর নিছে, ক্যালেন্ডার দিছে বা অন্যান্য ভাবে যোগাযোগ করছে। আচ্ছা, এই যে আপনার কত সুন্দর করে আপনি এই যে একটা মনোরম পরিবেশে আপনার পুকুরটা তৈরি করছেন, উপর দিয়ে সুন্দর করে নেটিং দিচ্ছেন, জি। এইসব বিষয় আপনি জানলেন কিভাবে? এইসব বিষয় তো জানছি ওই যে সাকিব এগ্রো থেকে জানছি, যাতে ওই যে মাছ যাতে কোনো কিছু নষ্ট করতে না পারে আর কি, পাখিটাকে যাতে পাখির হাত থেকে বাঁচানোর জন্য, মাছ রাঙ্গা এবং অন্যান্য পাখির হাত থেকে বাঁচানোর জন্য, টান করি ওইগুলোর হাত থেকে বাঁচে, বক। তো ওই যে বাজারের সাথে যোগাযোগ রাখতেছেন, আপনি যখন মাছটা বিক্রি করবেন, বিক্রি করতে কোনো কষ্ট হবে না তো? ইনশাল্লাহ কষ্ট হবে না। কষ্ট হবে না? যে আর আপনাদের এখানে যারা পাইকারিরা আছে বা আড়তদাররা আছে, তারা কি পুকুর পাড় থেকে নিয়ে যায়? না, আমাদের এইদিকে দেখি গাড়িতে করে সবাই নিয়ে আড়তে পৌঁছায় দেয়, আড়ত দিনে পৌঁছে যায়, তাতে তো কোনো কষ্টের বিষয় নেই। কষ্ট নেই। আচ্ছা মোশাররফ ভাই, এই যে আপনি কালচার পুকুরে মাছ ট্রান্সফার করলেন, জি ট্রান্সফার করার পরে
কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে এবং কী পরিমাণ দিতে হবে সে সম্পর্কে জানলে কীভাবে? ওইটা সাকিব এগ্রো থেকে আমাকে যে গাইড বই দিছে, আমি গাইড বই সবসময় ফলো করি যে কত কেজি হইলে কতটুকু খাবার দিতে হবে, আমি ওইভাবেই খাবারগুলা দিছি। সেক্ষেত্রে অপচয় হচ্ছে না তো? না না না, কোনো খাবার অপচয় হয় নাই। এখন বর্তমানে আপনার এই যে 3 মাস 10 দিনের যে মাছটা জি এসে তেলাপিয়া, জি। এই মাছকে কত মিলি খাবার দিচ্ছেন? এখন আমি গাইড বই অনুযায়ী হিসাব করছি 40 থেকে 45 কেজি খাবার দিতে হবে আমার মাছের গ্রোথ অনুযায়ী আর কি, কেজি অনুযায়ী। আচ্ছা আচ্ছা, এই যে পুকুরের মাসিক পরিচর্যার জন্য আপনি কি করেন? মানে 15 দিন পর পর চুন, লবণ, প্রপার্টিস। আচ্ছা মোশাররফ ভাই, এখন আপনার সামনের পরিকল্পনা কি? সাকিব এগ্রোর মাছ চাষ করি, আমি আশাবাদী যে আমি সফলতা লাভ করব, যে আশা আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সাকিব এগ্রোর সাথে আমার সম্পর্ক থাকবে আর কি, মানে পরবর্তী সামনেও সামনে এসে তেলাপিয়া করবেন? করবো, আশা আছে। আচ্ছা 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 মোশাররফ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো। আপনার যে সামনের পরিকল্পনা সেটা হলো এই যে এসে তেলাপিয়া যেটা 10টা কেজি আছে এটা সুন্দরভাবে বাজারজাত করে পরবর্তীতে আবার এসে তেলাপিয়া আইনা পুকুরে দেওয়া, সেটা যেন আপনি সুন্দরভাবে করতে পারেন এবং ভালোভাবে লাভবান হতে পারেন, সেজন্য সাকিব এগ্রো থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আজকের মতো তাহলে বিদায় নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে অতি অল্প সময়ে ভালো রেজাল্ট প্রাপ্ত মোশাররফ ভাইয়ের গল্প কথা। এই মোশাররফ ভাই দীর্ঘ 3 বছর আগে পুকুর খনন করেছিলেন, কিন্তু মাছ চাষে তেমন লাভবান হচ্ছিল না। কমার্শিয়াল মাছ কীভাবে চাষ করবে সে সম্পর্কে তো তিনি অজ্ঞাত ছিলেন। কিন্তু এই মোশাররফ ভাই 2026 সালে সাকিব এগ্রোর সাথে যোগাযোগ করে সাকিব এগ্রো যে এসে তেলাপিয়া আছে সেটি নিয়েছেন এবং সাকিব এগ্রোর গাইডলাইন মেনে অতি অল্প সময়ে এত সুন্দর প্রজেক্ট তৈরি করেছেন এবং এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট পেয়েছেন। তো এই মোশাররফ ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে ভালো রেজাল্ট পেতে পারেন এবং লাভবান হতে পারেন। সেজন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, শুধু এইটুকু নয়, এসে তেলাপিয়া অতি অল্প সময়ে আপনাকে আপনার সাফল্যের দুয়ারে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করবে। তো আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি বাড়ির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।